আমরা যারা আজকে সভায় এসেছি, যারা আসতে পারিনি, যারা সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্যটা শুনছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বলুন আপনার ব্যবহারিক জীবনে কতটুকু আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছেন। আপনি আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহ রাসূল আনুগত্য করতে পারেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে লাভ আছে, লাভ আছে, লাভ আছে। এই নশ্বর দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যাব। কোথায় যাব? সুবহানাল্লাহ, আরো একটা ভালো জায়গা পাওয়ার জন্য। দেখুন, আমি প্রায় জায়গায় প্রায় সময় বলে থাকি, মানুষ দুটো কাজের জন্য, দুটো জায়গার জন্য মানুষ ইবাদত করে, দুটো জায়গার জন্য মানুষ নামাজ পড়ে, দুটো জায়গার জন্য হজ করে, দুটো জায়গার জন্য যাকাত দেয়। বলবেন জায়গা দুটো কি? অনেক মানুষ ভাবে আমার গ্রামে বাড়ি আছে, শহরে বাড়িটা হলে ভালো হতো, রেল স্টেশনে বাড়িটা হলে ভালো হতো, বহরমপুর শহরে, কলকাতা টাউনে, পাকসার কাছে নিকো পার্কের সামনে বাড়িটা হলে ভালো হতো। এই চিন্তা চেতনা মানুষের থাকে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এ বাড়ি বেড়ে বাড়ি নয়, লাস্ট বাড়ি হচ্ছে জান্নাত। একটা বাড়ি জান্নাত আর একটা বাড়ি জাহান্নাম। মানুষ যাকাত দেয়, দান করে, হজ করে, রোজা রাখে, যে বাড়িটা পাওয়ার জন্য, সেই বাড়িটার নাম জান্নাত। আর মানুষ যে খারাপ কাজ থেকে সুবহানাল্লাহ বাঁচার জন্য যেটা করে, সেটার নাম জাহান্নাম, সেটার নাম, সেই বাড়িটার নাম জাহান্নাম। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আমরা যেন জান্নাতের আশায় যে কাজগুলো করি, রব্বুল আলামিন পরকালে আমাদের জীবনে যেন জান্নাত নসিব করে। জোরে বলেন আমিন। এ আল্লাহ রব্বুল আলামিন, মাওলাই করিম, তামাম বিশ্ব মুসলমানদের তুমি পরকালে জান্নাতে জায়গা করে দাও, জায়গা করে দিও। এ রব্বুল আলামিন, যারা মারা গেছে রব্বুল আলামিন সুবহানাল্লাহ, থাইয়ানের মাটিতে, ফিলিস্তিনের মাটিতে সুবহানাল্লাহ, গাজাবাসীর মুসলমানরা যেভাবে ধ্বংস হয়েছে, নিষ্পাপ শিশুরা যারা মারা গেছে, রোহিঙ্গার মানুষ যারা দেশান্তরিত হয়েছে, আসাম রাজ্যে আজকে জি উচ্ছেদের নামে হাজারো মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এবছর এত ঘন বর্ষা, এত ঘন বর্ষা, এই ঘন বর্ষার জিয়েতে যদি আপনার যে বাসা বাড়িটা ভেঙে দেওয়া হয়, বলুন আপনার জীবনটা কেমন হবে? আসামের চিত্র দেখতে পেলাম, যে উচ্ছেদের নামে বাংলাদেশি মুসলমান বলে ওখানকার স্থানীয় মুসলমানদেরকে বাড়িঘর বুলডোজার দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। আর বৃষ্টিতে কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে ভেবে কুল কিরানা পারছে না। অথচ দেশের নেতা মন্ত্রীরা নীরব, জিলি পুলিশ প্রশাসন নীরব, কোনো প্রতিবাদ নেই, অন্যায়ের লড়াই নেই। রব্বুল আলামিন, ভাষা নেই কি বলে তোমাকে বলবো। আল্লাহ, যারা মুসলমানদের নামে যারা জুলুম করছে, অত্যাচার করছে, মুসলমানরা যারা এভাবে মারা গেছে জালেমদের হাতে, রব্বুল আলামিন, ওই মুসলমানদের তুমি আল্লাহ গো পরকালে জান্নাতে জায়গা করে দিও। যারা জালেম জুলুম করছে, অত্যাচার করছে, এদের পতন করো আল্লাহ রব্বুল আলামিন। এদের শক্তিকে তুমি ধোলায় মিশিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। মাওলাই করিম, তুমি আমাদের দোয়াকে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া সালিমাল কুলুব সাব্বিত কুলুবানা বা'দিনিকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।